খুলনা এবং সিলেটের ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে, বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এখন আজকের ম্যাচটা কেমন হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমে ব্যাটিং করে সিলেটের স্ট্রাইকার, তারা 152 রান তুলে জবাবে 153 রান করে, জবাবে 154 রান করে জয় পেয়ে যায় খুলনা। ম্যাচের প্রথম দিক যদি একটু কথা বলি, সিলেট প্রায় পাওয়ার ফেলে, যখন তারা ব্যাটিং করে পাওয়ার ফেলে 58 রান করে 1 উইকেটের বিনিময়। সেখান থেকে তারা 153 রানে গুটিয়ে যায়। আপনি ভাবতে পারেন, জস মানসি সে করছে 58 রান 32 বল থেকে, দুর্দান্ত একটা ইনিংস খেলছে। জাকির হাসান সে 44 রান করে, আর বাকিটা কিছু করতে পারে নাই। কেউ 9 রান, কেউ 8 রান, কেউ 7 রান, কেউ 10 রান, কেউ 12 রান, এভাবে করে শেষ। জাকার আলী অনেক করছে, সে 8 রান করছে। ওই আরেকটা আছে না, আরিফুল হক, সে নাকি ক্যাপ্টেন, সে 1 রান করছে। এই হলো সিলেটের স্ট্রাইকার। তাদের রানটা খুব সহজে 180+ রান হতে পারতো যদি ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরে একটু বলগুলো দেখে খেলতো। যে ব্যাটিং পিচ সেখানে 180 রানের উপরে হতে পারতো। এখন জবাবে খুলনা ব্যাটিং কেমন করে সেটাই দেখার বিষয়। খুলনা প্রথম পাওয়ার ফেলে কোনো উইকেট না হারিয়ে প্রায় অলমোস্ট 60 রান নিয়ে ফেলছে। মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করছে, সে 70 রানে একটা ইনিংস খেলছে। মোহাম্মদ নাইম আজকেও সে 17 বলে 21। এখন প্রশ্ন, সে কি টি20 খেলতে নামে নাকি টেস্ট খেলতে নামে? গত ম্যাচে বরিশালের লগে খুলনার খুব সহজ একটা ম্যাচ জয় ছিল, মাত্র 168 রান তারা। সেখানে সে 47 বল খেয়ে 50 করে। শেষ 10 বলে সে 30 রান নিছে। এখন ভাই, আপনি শেষ 10 বলে 30 রান নিয়েও তো লাভ নেই। একটা দলকে ডুবানোর জন্য এটাই যথেষ্ট। আপনি টি20তে 50 বলকে যদি 50 রান করেন, তো একটা দলকে হারানোর জন্য আর কি লাগে? মোহাম্মদ নাইম শেখ যদি, আমার বিশ্বাস, যদি আজকেও সে শেষ পর্যন্ত খেলতো, দেখতেন যে সে শেষে গিয়ে এমন দরকার হতো 20 বলে 40 রান। আচ্ছা, ওটা বাদ দেন। এরপরে আপনার আর তেমন একটা কিছু করতে পারে না কোনো ব্যাটসম্যান। শেষে গিয়ে বাসিস্টু সে 19 রান করে, ভালো একটা ইনিংস খেলছে। আলিক্স রোজ সে 25 বল খেলে 21 রান। এটা আসলে টি20তে যায় না সত্যি বলতে। এরপরে মাহিদুল ইসলাম সে 17 রান করে 13 বল থেকে, বেশ ভালো খেলছে। সো খুলনা এই জয়ের মাধ্যমে তারা পয়েন্ট টেবিলে স্যারে চলে আসে। ইতিমধ্যে তাদের পয়েন্ট হয়ে যায় 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের সাইডে। প্লে অফে প্রথম 3টা দল প্রায় অলমোস্ট নিশ্চিত, সেখানে চট্টগ্রাম, বরিশাল, রংপুর। এখন নাম্বার 4-এর অবস্থানে সেখানে ঢাকার লড়াই চলতেছে। সেখানে বরিশাল না, রাজশাহীর লড়াই চলতেছে। আজকে খুলনা সিটি, খুলনারও আরেকটা লড়াই, আরেকটা চ্যালেঞ্জ তারা দিয়ে রাখলো। আজকে রংপুরকে যখন রাজশাহী হারিয়ে দিয়েছে, সেখানে পয়েন্ট টেবিলটা জমে উঠে। আবার যখন খুলনা সিলেটকে হারিয়ে দিয়েছে, পয়েন্ট টেবিলটা আরও বেশি করে জমে উঠছে। সো লড়াইটা হয়তো ঢাকার মধ্যে হবে। ঢাকা, রাজশাহী এবং খুলনার ভিতরে এই 3 দল থেকে যে কোনো এক দল নাম্বার 4-এ থেকে কোয়ালিফাই করবে বলে আমার মনে হয়। খুব বেশি মনে হচ্ছে রাজশাহী এবং খুলনার ভিতরে 2 দলের যে কোনো এক দল করতে পারে কোয়ালিফাই, এটা আমার খুব বেশি মনে হচ্ছে।